ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনি একটা কন্টেন্টের উপরে কিভাবে সুন্দর একটি হেডিং অ্যাড করতে পারেন। আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটি কন্টেন্ট অ্যাড করবেন। এইবার সেই কন্টেন্টে আপনি কিভাবে একটা সুন্দর হেডিং অ্যাড করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সেটা আমি দেখাবো। তো আমরা দেখে নিচ্ছি আমরা কোন পেজে কাজটা করছি। সো মনে করুন এই যে এই পেজটায় এই লেখাটা আছে, আমরা চাচ্ছি এর উপরে একটা হেডিং থাকবে সুন্দর। তো আমরা যদি হোমে আসি, এই হচ্ছে মূল ওয়েবসাইটটা। সো এইখান থেকে আমরা যখন এই পেজটা নিয়ে কাজ করছি, আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা এরকম আসছে। তো আমরা চাচ্ছি যে এইখানে এই লেখাটার উপর একটা হেডিং আসবে। সো আমরা আজকে সেই কাজটাই করব। তো আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে গেলে কি করতে হয়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হলে আপনাকে ওয়েবসাইটের নাম এটা লিখে wp-admin এটা লিখে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি যাবেন। তো আমি এখন আছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা এইখানে একটা হেডিং অ্যাড করবেন। সো এবার আমরা যাব প্রথমে এই বাটনটায়। এখানে গিয়ে এই যে হেডিং, এটা ক্লিক করে চেপে ধরে আমরা জাস্ট এখানে নিয়ে আসবো। এখানে ছেড়ে দিলাম, এখানে কিন্তু হেডিংটা চলে আসলো। সো এবার আমরা এখানে কিছু লিখব। এখানে কার্সর দিয়েও লিখতে পারেন, আবার এখানে কার্সর দিয়েও লিখতে পারেন। তো আমি এখানে লিখছি। এখানে আমরা লিখলে কিন্তু এটা চলে এসেছে। এবার আমরা এটাকে কি করব? আমরা এটাকে মনে করুন সাইজ একটু বড় করে দিলাম, এত বড় চলে আসলো, ঠিক আছে। সো হেডিং 1-এ আমরা ক্লিক করে দিলাম। এবার আমরা যাব স্টাইলে গেলে আমরা এটার কালার দিতে পারবো, সবকিছু করতে পারবো। আমরা কালার দিতে গেলে এখানে চলে আসবো। আগের পর্বে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এখানে এসে আমরা এটার একটা কালার দিব। আমরা এখানে এটাকে লাল কালার দিয়ে দিলাম, যেহেতু মে ডে। সো মে ডেকে আমরা লাল কালার দিয়ে দিলাম। আচ্ছা, মে ডে লাল কালার দেওয়ার পরে এবার আমরা কি করব? এখানে টেক্সট স্ট্রোকটা কি? আপনার লেখার সাথে আর একটা বর্ডার দেওয়া। সো সেই কালারটা কি হবে? আমরা দিলাম, সেটা হবে হলুদ। এখান থেকে আমরা হলুদে যাব। সো দেখতে পাচ্ছেন হলুদ আর একটু এপাশে আসবে। হ্যাঁ, আমরা হলুদটা নিয়ে নিলাম। সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন হলুদ একটা কিন্তু চলে এসেছে। আমরা এটুকু রাখবো। ওকে, এবার আমরা টেক্সট স্ট্রোক দিয়ে দিলাম। এবার আমরা এখানে টেক্সট শ্যাডো দিব। এখান থেকে শ্যাডো আমরা কালারটা চুজ করব। শ্যাডো আমরা দিয়ে দেব যে এই কালারটা দিয়ে দিলাম, বা আমরা সবুজ বা ব্ল্যাক, সাদাটা দিয়ে দিলাম। আমরা এই কালার চুজ করলাম। ওকে, সাদা আভা পড়বে। সো আমরা শ্যাডোটা ব্লার থাকবে, একটু বাড়িয়ে দিলাম। আমরা যদি একটু নিচে আসি, টেক্সট শ্যাডো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্যাডোটা কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো, ঠিক আছে। তো শ্যাডোটা আমরা যদি একটু বেশি দিয়ে দিই তাহলে বেশি হবে। আমরা এইটুকু রাখবো। হ্যাঁ, আমরা এইটুকু রাখবো। দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা পিছনে কাজ করছে। সো শ্যাডোটা যদি আমরা এই কালার না দিয়ে অন্য কালার দিই তাহলে চোখে পড়বে, কিন্তু আমি এটা দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি যদি ব্ল্যাকের দিকে যাই, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা কিন্তু চলে এসেছে। এবার শ্যাডোটা একটু অনেক বেশি দূরে চলে গেছে, আমরা আর একটু কাছে দিয়ে দেব। ওকে, শ্যাডোটা আমরা দিয়ে দিলাম এরকম।
এইবার আমরা কি করব, টেক্সট স্ট্রোক দিয়েছি, টেক্সট শ্যাডো দিয়েছি, এবার আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করব। টাইপোগ্রাফিতে ক্লিক করে আমরা এর ফন্ট দিব। ফন্টে আমরা ক্লিক করলাম, ফন্ট দিব এখান থেকে আমরা একটু নিচে যদি আসি, বারডা না দিলে কেমন হয়, এরকম হচ্ছে, আমরা আর একটু নিচে চলে আসি। আচ্ছা, এখান থেকে আমরা এসে আমরা এইটা দিয়ে দেব, আকবালুমো, এই ফন্টটা দিয়ে দেবো। এটা মোটামুটি ভালো লাগছে, একটু ইউনিক লাগছে। সো এটা দেওয়ার পরে আমরা আমরা দেখছি যে এটার আর কি ডিজাইন করা যায়। সো আমরা এটাকে অন্য কালার যদি দিতে চাই, আমি মেডে, সো আমি যদি চাই এটাকে মাঝখানে দিব, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করতে পারি। ঠিক আছে, এটা মাঝখানে চলে আসে। যদি চাই এই ডান দিকে দিব, সেক্ষেত্রে এটা এখানে চলে আসবে। যদি চাই যে জাস্টিফাই হবে, সেটা এইভাবে চলে আসবে। আমি চাচ্ছি এটা মাঝখানে থাকে। ঠিক আছে, সো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা একটি আমরা একটি শিরোনাম দিয়ে দিলাম, হেডিং দিয়ে দিলাম। এখন আমরা করছি কি, এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার আগে আমরা অ্যাডভান্সে একটু যাই যে আর কোনো কাজ বাকি আছে কিনা। অ্যাডভান্সে তেমন কিছু নাই, তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করে দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটাকে মোবাইল ভার্সনে কেমন দেখাবে, মোবাইল ভার্সনে এরকম দেখাবে, এবং আমরা পিসিতে এটাকে দেখতে পারবো এরকম। সো আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কেমন দেখা যাচ্ছে। এখনো কিন্তু এটা এখানেও আসেনি, যখন আমরা রিফ্রেশ করব তখনই এটা পাবো। রিফ্রেশ করে দিলাম। সো আরানিয়াক মেডে, এই শিরোনামটা কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু একটা লেখা চলে এসেছে। আমাদের পেজটা পরিপূর্ণ হয়ে গেল। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে কিন্তু আমরা একটা একটা করে পেজ কমপ্লিট করে একটা ওয়েবসাইটকে সুন্দর করতে পারি। আপনি আপনার বায়ারদের পেজকে এভাবে সুন্দর করে ইনকাম করতে পারেন অনলাইন থেকে। এভাবে আপনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হবেন। সো এইভাবে নতুন নতুন ডিজাইন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নতুন নতুন কাজ দেখানোর চেষ্টা করব। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।